ইঁদুরের কানে একটি মাকড় হয় যা ইঁদুরকে না কামড়ে আমাদেরকে কামড়ালে জ্বর হতে পারে, যার রোগটির নাম স্ক্রাব টাইফাস। তারই ট্রেনিংয়ে চলে গেছিলাম অনেক দিন বাদে হাওড়া। আমি বহু বছর বাদে আবার হাওড়া এলাম, তো দেখে ভালো লাগলো। সেই গঙ্গার তলা দিয়ে মেট্রোতে যাওয়ার তো একটা ইচ্ছা ছিলই, তো গঙ্গার তলা দিয়ে গেলাম। মোটামুটি সব জেলার এন্টোমোলজিস্টরাই এসেছিলো। তো প্রথমে আমাদের থিওরি ক্লাস হলো ফার্স্ট ডে। হওয়ার পরে আমরা ইঁদুর ধরতে গেলাম। না, কী দিয়ে ধরবো? পেঁয়াজি। ম্যাডাম বললেন ওরা রেগুলার যেটা খায় তার থেকে টেস্ট চেঞ্জের দরকার। তো আমরা প্রচুর ট্র্যাপ নিয়ে গেছিলাম যেগুলো দিয়ে আমরা ইঁদুর ধরবো। তো স্ক্রাব টাইফাস সাধারণত ইঁদুরের কানে থাকা একটি মাকড়, তাকে নিয়েই কাজ কারবার। তো আমরা যে সমস্ত বাড়িতে রোগটি হতে পারে বা হয়েছে তার আশেপাশে সেই ট্র্যাপগুলো পাতলাম, যাতে আমাদের ট্র্যাপে ইঁদুর ধরা পড়ে। ফ্ল্যাগ দিয়ে সেগুলোকে মেকিং করে নিজেদের প্রোটেকশন নিয়ে আমরা সেগুলো করলাম। মোটামুটি সব জায়গায় ট্র্যাপ পাতা হলো, দেখা যাক এবার কি ধরা পড়ে। তো সারা বিকেলটা থেকে রাত অবধি ধরে তারপরে সোজা ভোরবেলা 3টের সময় আমাদের পরের দিন সেই ইঁদুর কালেকশন করতে যাওয়া। তো মনের মধ্যে একটা চিন্তা যে ট্রেনিংটা সাকসেসফুল হতে গেলে ইঁদুর ধরা পড়তে হবে, ছুঁচো ধরা পড়তে হবে, দেখা যাক ধরা পড়ে কি না। তো এই দেখুন, ধরা তো পড়লই, বেশ ভালো সংখ্যায় ধরা পড়লো। এবার আমাদের দেখতে হবে এদের কানে আমরা যেই মাকড়টা খুঁজছি, অর্থাৎ যাদের জন্য আমাদের ট্রেনিংটা, তাদেরকে ধরতে পারা যায় কি না। তো এই মাকড়টা আনুবীক্ষণিক, একদমই চোখে দেখতে পাওয়া যায় না। তো তাই জন্য মানুষও সেটা সম্পর্কে অ্যাওয়্যার নয়। মেঝেতে শুলে, গামবুট ছাড়া জঙ্গলে গেলে, আনকভার্ড থাকলে এটা আমাদের গায়ে লেগে যেতে পারে। তো তার ট্রেনিংয়ের জন্যই আমরা আবার সেই কোভিডের পিপিইগুলো পরলাম। পিপিই পরে নিজেকে প্রোটেকশন দেওয়া খুব দরকার, কারণ এটা যে কোনো সময় আমাদেরকেও লেগে যেতে পারে বা আমরাও এর দ্বারা এফেক্টেড হতে পারি। তো আমরা যদি ইঁদুরগুলোকে পর্যবেক্ষণ করব, তার জন্য আমরাও নিজেদের ড্রেস আপ করে নিলাম। তো অনেক দিন বাদে সবাই মিলে এরকম একটা প্র্যাকটিক্যাল করলাম। ইঁদুরের কী কী করলাম অত ডিটেলসে আমি যাচ্ছি না। দেখুন, সাধারণ স্টিরিও মাইক্রোস্কোপে আমি আপনাদের সেই মাকড়গুলো দেখাচ্ছি। হ্যাঁ, এখন যে কোনো মাকড় কামড়ালেই কি হবে না, এর মধ্যে ওরিয়েনশিয়া শুশুগামশি বলে একটি ব্যাকটেরিয়া থাকতে হবে, তবেই স্ক্রাব টাইফাস হবে। টাটা।